আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাহিনুর ইসলাম। আজকে ত্রিকোণমিতিক অনুপাত নিয়ে কিছু সূত্র না, আই হোপ নবম দশম এসএসসি পর্যন্ত এসএসসি ম্যাথ সিকিউ সলভ করার জন্য বা অনুশীলনী একাডেমিক ম্যাথ সলভ করার জন্য টোটালি প্রায় 5টা স্টেপের 17টি সূত্র আছে। আপনারা যদি স্টেপ আকারে মুখস্থ করেন বা আয়ত্তে নেন তাহলে মুখস্থ করতে খুব একটা পেরেশানি হবে না এবং সবগুলো সলভ করা যাবে, সব ম্যাথ সলভ করা যাবে। সো আমি দেখি কয়েকটি স্টেপ আকারে। তবে স্টেপ আকারে মুখস্থ রাখলে বা আয়ত্ত করে রাখলে হবে কি, এগুলো আপনারা ডেলিভারি দিতে পারবেন যে কোন স্টেপ থেকে কিভাবে সূত্রটার প্রয়োগটা বুঝতে হবে। ম্যাথ প্লাস সায়েন্স রিলেটেড যে কোনো সূত্র যদি ধরতে পারে যে না এই সূত্রটা বা এই ম্যাথটা এই সূত্রে ফেলে হবে, এই স্টেপে হবে, এইভাবে সলভ করতে হবে, তাহলে তার ক্ষেত্রে সেই স্টেপগুলো অনুযায়ী সে ম্যাথটা সলভ করতে পারবে। ম্যাথ বড় হতে পারে, কোনো সমস্যা নেই, কিন্তু স্টেপগুলো জানতে হবে। সো স্টেপ আকারে জানা থাকলে, স্টেপ আকারে যদি ম্যাথ সলভ করা হয় তাহলে সেই ক্ষেত্রে বাড়তি কোনো প্রেশার হবে না, বাড়তি কোনো চাপ হবে না। স্টুডেন্টদের ক্ষেত্রে তাদের ম্যাথ বা সায়েন্স পড়তে অনেক মজা লাগবে। সো আজকে দেখি আমরা আসলে বিনোদন নিয়ে কিভাবে স্টেপ আকারে আমরা এগুলো আয়ত্তে রাখতে পারি। সেখানে আমি একটা ষড়ভুজ এঁকে রাখছি আগে। তো এই ষড়ভুজের বিপরীত বাহুগুলো যদি এভাবে যোগ করি, আচ্ছা, ষড়ভুজের বিপরীত বাহুগুলো যোগ করলে এখানে মোট ত্রিকোণমিতিক অনুপাত হচ্ছে নাম্বার 1 সাইন থিটা, 2 cos theta, 3 tan theta, 4 cot theta, 5 sec theta, 6 cosec theta। সিকোয়েন্স ঠিক রাখতে হবে। সিকোয়েন্স ঠিক থাকলে আমাদের এই রুলস বা এই ষড়ভুজের কনসেপ্টগুলো মিলে যাবে। তাহলে এখানে আমরা কি দিব? সাইন থিটা। 2 নম্বর কি আছে? cos থিটা। 3 নম্বরে কি আছে? tan থিটা। 4 নম্বরে cot থিটা, sec থিটা, cosec থিটা। মাঝে এখানে আমরা 1 ব্যবহার করব মিল স্থান। আচ্ছা, যেখানে মিলে গেছে এখানে আমরা 1 দিছি। তাহলে দেখেন sin সমান সমান লেখা যাবে 1 ডিভাইডেড cosec, sec সমান 1 ডিভাইডেড cos, cot সমান 1 ডিভাইডেড tan, অর্থাৎ যেটা ধরবো হাতে তার 1 দিয়ে ডিভাইডেড বিপরীতটা দিয়ে দিব। তাহলে এই ক্ষেত্রে কি হবে? sin এর বিকল্প কি হবে? sin 1 ডিভাইডেড cosec থিটা। তাহলে এখানে কি লিখবো? 1 ডিভাইডেড cosec থিটা। cos সমান সমান হচ্ছে কি? cos সমান সমান 1 ডিভাইডেড sec থিটা, 1 ডিভাইডেড sec থিটা। tan হচ্ছে 1 ডিভাইডেড cot থিটা, cot হচ্ছে 1 ডিভাইডেড tan থিটা, sec হচ্ছে 1 ডিভাইডেড cos থিটা, cosec হচ্ছে 1 ডিভাইডেড sin থিটা। সো এই টোটালটা হচ্ছে স্টেপ 1। তাহলে এটা হচ্ছে স্টেপ 1, যেটা কিনা জাস্ট বিপরীত দিকে গেলে হচ্ছে বিপরীতটা নিলে আমরা যেখানে হাত দিব, যেটাতে হাত দিব, cot সমান 1/tan, cosec হচ্ছে 1/sin, cos হচ্ছে 1/sec। সো এই 6টা সূত্র অটোমেটিক্যালি আমাদের হয়ে যাবে। সো জাস্ট এই সিকোয়েন্স অনুযায়ী 6টা যদি এক্সচেঞ্জ করে না লেখা যায়, sin cos tan cot sec cosec, যদি সিরিয়াল অনুযায়ী লেখা হয় তাহলে অটোমেটিক্যালি এই 6টা সূত্র আমাদের হয়ে যাচ্ছে। আচ্ছা, এখন আসি স্টেপ 2। স্টেপ 2 এ দেখেন tan এর দিক থেকে sin আগে আছে না cos আগে আছে? tan এর দিক থেকে tan এর পাশে sin আগে আছে। সো স্টেপ 2টা হচ্ছে tan থিটা সমান sin থিটা বাই cos থিটা। যেহেতু tan এর দিকে sin আগে আছে cos পরে আছে, tan থিটা সমান sin বাই cos থিটা। সিমিলারলি cot এর দিকে আবার কি আগে আছে? cos আগে আছে। তাহলে cot থিটা সমান কি হবে? cot থিটা সমান cos থিটা বাই sin থিটা। এটাকে আমরা স্টেপ 2 দিই। তাহলে এটা হচ্ছে স্টেপ 2, যেটা কিনা হচ্ছে tan এর দিকে sin আগে এর জন্য sin বাই cos, আর cot এর দিকে cos আগে এর জন্য cos বাই sin। তাহলে দুটো স্টেপ আমাদের হয়ে যাচ্ছে। এখন আসেন স্টেপ 3। sin স্কয়ার প্লাস cos স্কয়ার, sin স্কয়ার প্লাস cos স্কয়ারের মান কত হবে? sin স্কয়ার প্লাস cos স্কয়ার থিটার মান হচ্ছে 1। তাহলে sin স্কয়ার থিটা যদি এটার বর্গ বা স্কয়ার হয়, sin স্কয়ার আর cos স্কয়ার হয়, তাহলে এর মান কি হবে? তাহলে এখানে মোট 8 পর্যন্ত হয়েছে, এখানে 9 sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটার সমান হচ্ছে 1। আচ্ছা, 10 নাম্বার শুধু sin রেখে দিলে cosটা এখানে প্লাস আছে, সমানের অপোজিটে চলে গেলে কি হবে? মাইনাস হয়ে যাবে। তাহলে 1 মাইনাস
কজ স্কয়ার থিটা, শুধু কজটাকে যদি রেখে দিই তাহলে কজ স্কয়ার থিটা সমান সমান 1 মাইনাস সাইন স্কয়ার থিটা। এটাকে আমরা দিলাম স্টেপ 3। স্টেপ 3 এখান থেকে হচ্ছে জাস্ট সাইন স্কয়ার থিটা প্লাস কজ স্কয়ার থিটার মান হচ্ছে 1। এখন এখানে সেক বা কোসেকের ক্ষেত্রেও সিমিলার ভাবে লেখা যায়, বাট এগুলো প্রয়োজন হয় না নবম দশমের জন্য, এসএসসি লেভেলের জন্য এভাবে মানে প্রয়োজন লাগবে না। শুধুমাত্র সাইন স্কয়ার কজ স্কয়ারের অংশটুকু হলেই হবে, কারণ এইটাই হচ্ছে বেশি ব্যবহৃত। মানে এই সূত্রের মধ্যে এই টোটালি 17টা সূত্র, স্টেপ 5টা স্টেপে 17টা সূত্রের মধ্যে এই সূত্রটা সাইন স্কয়ার প্লাস কজ স্কয়ারের মান হচ্ছে 1, এটা অনেক বেশি ব্যবহার হয় জেনারেল ম্যাথ প্লাস হায়ার ম্যাথে। সো এইটুকু একটু কনসেপ্টটা ঠিক ক্লিয়ার থাকা লাগবে, তাহলেই হবে। আচ্ছা, এখন আসেন স্টেপ 4। স্টেপ 4 হচ্ছে সেকের পাশে কি আছে, ট্যান আছে। সেক যে পাশে সে পাশে কি আছে, ট্যান আছে। তাহলে এটার ক্ষেত্রে কি হবে, 12 নম্বর সেক স্কয়ার থিটা সমান হচ্ছে 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। সেক স্কয়ার থিটা সমান কি 1 প্লাস ট্যান স্কয়ার থিটা। তাহলে এখন আমরা ট্যানটাকে অপোজিটে নিয়ে আসি, সেক স্কয়ার থিটা মাইনাস ট্যান স্কয়ার থিটা, এখানে প্লাস ছিল তাহলে সমানের পাশে আসলে মাইনাস হয়ে যাবে, সমান সমান 1। আবার 1টাকে এই পাশে নিয়ে আসি, তাহলে সেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে ট্যান স্কয়ার থিটা। এটাকে ঘুরাই লিখলে ট্যান স্কয়ার থিটা সমান সমান সেক স্কয়ার থিটা মাইনাস 1 লেখা যায়। অধিকাংশ বাচ্চা কাচ্চা এই সূত্রটা লেখার সময় এই সাইন কজের সূত্র অনুযায়ী 1 মাইনাস সাইন স্কয়ার বা 1 মাইনাস কজ স্কয়ারের মতো এটাও লিখে ফেলে 1 মাইনাস সেক স্কয়ার, যেটা কিনা ভুল করে। সো এটা খেয়াল রাখতে হবে, এটা ইম্পর্টেন্ট একটা ইস্যু যে ভুল করা যাবে না, এটা ঠিক রাখতে হবে, না হলে মার্ক কাটা যাবে। তাহলে এটা গেল কত, স্টেপ 4। স্টেপ 4 আরেকটা স্টেপ বাকি আছে। আচ্ছা, এখন আসেন এভাবে স্টেপ করে কেন পড়বেন, এভাবে স্টেপ করে পড়ে নিলে আপনি একটা করে সূত্র মনে মুখস্থ রাখবেন বা একটা করে মাথায় রাখবেন, তাহলে বাকিগুলো অটোমেটিকলি হয়ে যাবে। কেননা মূলত একটা থেকে বাকি দুইটা ক্রিয়েট করা, একটা থেকে বাকি দুইটা ক্রিয়েট করা, সিমিলারলি এটা একই স্টেপ, এগুলো হচ্ছে একই স্টেপে। আচ্ছা, এখন আসেন পরবর্তী কোসেকের দিকে কি আছে, কট আছে। তাহলে এখানে 14 পর্যন্ত গেছে। এখন আসেন 15 নাম্বার, কোসেক স্কয়ার থিটা সমান কোসেক স্কয়ার থিটা সমান 1 প্লাস কট স্কয়ার থিটা, 1 প্লাস কট স্কয়ার থিটা। 16 নম্বরে তাহলে কটটাকে অপোজিটে নিয়ে আসি, তাহলে এখানে প্লাস আছে, এই পাশে আসলে মাইনাস হয়ে যাবে। তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস কট স্কয়ার থিটা সমান সমান হচ্ছে 1। 1টাকে অপোজিটে নিয়ে আসি, তাহলে কোসেক স্কয়ার থিটা মাইনাস 1 সমান সমান হচ্ছে কট স্কয়ার থিটা। সিমিলার সেম আগের মতোই এটার ক্ষেত্রেও সেম প্রবলেমটা হয়। তাহলে কট স্কয়ারটাকে অপোজিটে নিয়ে আসি, তাহলে কট স্কয়ার থিটা সমান সমান হবে কি কোসেক স্কয়ার থিটা মাইনাস 1। সো এটাও ভুল করা যাবে না। তাহলে এইটা হচ্ছে আমাদের স্টেপ 5, এটা হচ্ছে স্টেপ 5। এখন আসেন টোটাল এখানে 5টা স্টেপে বলছিলাম মোট 17টা সূত্র আছে, যেটা কিনা ক্লাস 9, 10 একাডেমিক প্লাস এর সাথে এসএসসি অল সিকিউ এমসিকিউ চ্যাপ্টার ওয়াইজ ম্যাথ সলভ করা পসিবল। সো এই 17টি সূত্র যে আয়ত্তে করতে পারবে, আই হোপ 17টি সূত্র না, 5টা স্টেপের একটা স্টেপ, জাস্ট সিরিয়াল অনুযায়ী 6টা নাম জানা থাকলেই হবে। সাইন কস ট্যান কট সেক কোসেক সিরিয়াল অনুযায়ী জানতে হবে, সিরিয়াল অনুযায়ী বসাইতে হবে, জাস্ট এক্সচেঞ্জ করে দিলে সায়েন্সের ক্ষেত্রে কি হবে 1 ডিভাইডেড কোসেক, সেকের ক্ষেত্রে কি হবে 1 ডিভাইডেড কস, কটের ক্ষেত্রে কি হবে 1 ডিভাইডেড ট্যান। তাহলে এই 6টি হয়ে যাবে। ট্যানের দিকে সাইন আগে আছে, কস পরে আছে, জন্য সাইন বাই কস হবে, কটের ক্ষেত্রে কস বাই সাইন হবে, তাহলে দ্বিতীয় স্টেপটা হয়ে যাবে। আর সাইন স্কয়ার প্লাস কস স্কয়ারের মান মানে বর্গ হলেই দুটার যোগফল কত হবে 1। তাহলে এই একটা এখান থেকে এই একটা জানলেই বাকি দুটা ক্রিয়েট করা যাবে। আবার সেকের দিকে ট্যান আছে, তাহলে সেক এবং ট্যানের সাথে রিলেশনের সূত্র একটি জানলে বাকি দুটা এর সাথে ক্রিয়েট করা যাবে। কোসেকের দিকে কট আছে, সো এখানেও একটা পারলে বাকি দুটা ক্রিয়েট করা যাবে। মূলত এখানে থেকে আমরা 5টা সূত্র মনে রাখবো, 1টা 2টা 3টা, স্টেপ 2 আর স্টেপ 1। তাহলে 5টা সূত্র পারলেই ত্রিকোণমিতি নিয়ে যে সূত্রের ভয় বা সূত্রগুলো নিয়ে যে পেরেশানি, মুখস্থ রাখতে হবে, অনেক বেশি জানতে হবে, বেশি মাথায় রাখতে হয়, অনেক ম্যাথের অনেক ভ্যারিয়েশন, শত শত ম্যাথ,
এই টেন্ডেন্সি না নিয়ে মাত্র পাঁচটা সূত্র যদি কেউ পারে, যে এই 5টা রুলসের 5টি সূত্র আমি পারি, তাহলে 5টি সূত্র পারলেই সবগুলো সে ক্রিয়েট করতে পারবে। আই হোপ যদি এভাবে স্টেপ বাই স্টেপ মনে রাখে, তাহলে সেই ক্ষেত্রে তাদের ম্যাথ করতে সুবিধা হবে এবং তারা ম্যাথে ভালো রেসপন্স করবে। সবার জন্য শুভকামনা। আজকের মতো এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।